জেলায় জেলার সংকট সমস্যা এবং তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে জয়পুরহাট জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি এক্সপ্রেস আজ জয়পুরহাটে, এবং জয়পুরহাটে যেসব ভোগান্তি রয়েছে, যেসব সম্ভাবনা রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, সেসব বিষয় নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলছে নীতি নির্ধারকদের সাথে। জয়পুরহাটের সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে রাস্তাটিতে, অর্থাৎ জয়পুরহাট সদর রোড যেটাকে বলে। আমি একটু এই রাস্তাটি দেখাতে চাই আপনাদের, যে রাস্তাটির কাজ শুরু হয় 2018 সালে, 2025 সাল, অর্থাৎ 7 বছর এখন পর্যন্ত মানুষ আসলে এই ভোগান্তিতে রয়েছে। রাস্তা প্রশস্তকরণের কাজ হয়, রাস্তা প্রশস্ত করা হয়েছে, কিন্তু রাস্তা পরবর্তীতে আর ঠিক করা হয়নি। শুধুমাত্র ড্রেন করা হয়েছে, কিন্তু রাস্তা থেকে ড্রেনের উচ্চতা অনেক উঁচু। তো এক্ষেত্রে আসলে কিভাবে কবে নাগাদ এই ভোগান্তি শেষ হবে সাধারণ মানুষ কিন্তু জানে না। আমি কিন্তু দেখাতে পারছি যে আসলে কি পরিমাণ এখানে ভোগান্তি হয়। আমি যদি এক দুইজনের সঙ্গে একটু কথা বলতে চাই, ঠিক কথা বলা যাবে কিনা আমি একটু চেষ্টা করি। আচ্ছা, এই যে রাস্তাটা, এটা কতদিন ধরে এরকম মানে ভোগান্তি তো হয় নিশ্চয়ই? এটা সম্ভবত আমার তো সঠিক সময় নাই, মানে জানা নাই। আপনার চলাফেরা করতে কি সমস্যা হয়? চলাফেরা করতে আমার প্রথমত আমার হাত ব্যথা ধরে, আর গাড়ি নষ্ট হয় বেশি। হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটু রাস্তাটা দেখাতে চাই, আপনি যেতে পারেন। তো এই রাস্তা যেটা হচ্ছে যে জয়পুরহাটবাসীর জন্য যদি আমি বলি, এটা টার্মিনাল থেকে শুরু করে এখানে রেল স্টেশন যাওয়ার যে পথটি, অর্থাৎ প্রায় পুরো পথ জুড়েই রাস্তার এই অবস্থা। প্রশস্তকরণ করা হয়েছে, কিন্তু রাস্তার কোনো কাজ হয়নি। অতীতে যে সরকার ছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকার, এখানকার সংশ্লিষ্ট যারা বলছেন যে নানা কারণে আসলে তখন কাজটি করা হয়নি, কিন্তু এখন যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছে যে রাস্তার ডিভাইডারের কারণে আসলে কাজটি স্থগিত হয়ে আছে। আমি একটু এক দুজনের সঙ্গে কথা বলি একটু ভোগান্তি নিয়ে, একটু কথা বলতে চাই আপনার সাথে। কি অবস্থা বলেন তো? ধন্যবাদ। আসলে আমাদের জয়পুরহাটের যে সড়ক নিয়ে আপনারা দাঁড়িয়ে আছেন, এই সড়কটি আমাদের জয়পুরহাটের মেরুদণ্ড বলা চলে। এই সড়কের উপরে আমাদের অর্থনীতি, আমাদের চিকিৎসা সেবা থেকে শুরু করে সমস্ত কিছু এই সড়কের উপরই বিরাজমান। কিন্তু অর্ধযুগেরও বেশি সময় যাবত আমরা এই রাস্তার সমস্যার সমাধান পাচ্ছি না। ধুলা বালিতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, আমাদের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না ঠিক মতো, মানুষজন যখন অসুস্থ হচ্ছে চিকিৎসা সেবার জন্য হাসপাতালে যেতে পারছে না। অনেক ভোগান্তি রয়েছে, আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই। এই রাস্তার কারণে যে ধুলাবালি, এতে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে। তারপরে বাচ্চা কাচ্চার এই স্কুলে আসতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে বা দুর্ঘটনার শিকার হচ্ছে, বা এমার্জেন্সি কোনো রুগীকে আমরা দ্রুত শিফট করতে পারি না কোনো জায়গায়। তার মানে আসলে ভোগান্তি শেষ নেই এই রাস্তাটিকে ঘিরে। জয়পুরহাটের সংশ্লিষ্টরা যারা রয়েছে, অর্থাৎ প্রশাসন যারা রয়েছে, তারা বলছে যে মাঝখানে যে ডিভাইডার দেওয়া হবে, সেই ডিভাইডারের আসলে কতটুকু হবে সেটা নিয়ে একটা আলোচনা চলছে, তারপরেই রাস্তার কাজ শুরু হবে। কিন্তু জয়পুরহাটের যারা সাধারণ মানুষ রয়েছে, এই জয়পুরহাটের প্রধান সড়কটি খুব দ্রুত যেন কাজ হয় এবং এই ভোগান্তি নিরসন হয়, সেটাই আসলে তাদের চাওয়া। ডিবিসি এক্সপ্রেস আজ জয়পুরহাটে, আগামীকাল কথা বলবে বগুড়ায়। সঙ্গেই থাকবেন।